আজকে আমরা যাদের প্রেমে আমরা মগ্ন হয়েছি, আজকে আমরা যাদের জন্য দেওয়ানা হয়েছি, আজকে আমরা যাদের জন্য মগ্ন হয়েছি, যাদের জন্য রাত জেগে খেলা দেখি, বলেন তো দেখি, যাদের প্রেমে মগ্ন হলাম, যার দলকে সাপোর্ট করলাম, সেই দল ইসলামের কিনা, সেই দল কোরআনের কিনা, সেই দল কোরআনকে মানে না কিনা, সেই দল আল্লাহকে মানে কিনা, সেই দল আমার নবীকে মানে কিনা, সেই দল মুসলমানদেরকে মানে কিনা? না না, তখন তারা কখনোই মানে না, তারা সবসময় ইসলামের বিপরীত কথা বলেন, ঠিক কিনা? আর মুসলমানদের অন্তরে থাকবে কার ভালোবাসা? মুসলমানের অন্তরে থাকবে আল্লাহ তাআলার ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে আল্লাহ নবীর ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে কোরআনের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে কাবার ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে মদিনার ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে তায়েবের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে এরকমভাবে উহুদ পাহাড়ের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে সাহাবাদের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরদের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে 100 লক্ষ সাহাবীর ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে পীর বুজুর্গদের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে তাবেঈনদের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে হক্কানি আলেম ওলামাদের ভালোবাসা, মুসলমানের অন্তরে থাকবে হাফেজ কোরআনদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? যদি এই ভালোবাসা মুসলমানের অন্তর থাকে তাহলে কখনোই এই মুসলমান বিপদগামী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের কাদের মহাব্বত, যার পরিচয় কি? সে কাফের। তার পরিচয় কি? সে কাফের। নেইমার কি মুসলমান? কথা বলতে নেইমার কি মুসলমান? মেসি মুসলমান? আমি এই দুইটার নাম জানি, আর কারোর নাম জানি না। আবার অনেকেই অনেক দল সাপোর্ট করে। সেদিন এক হুজুর বয়াজ করছে, এই একজনের কথা উল্লেখ করছে মেসি, আরেকজন কমন করছে হুজুর মনে হয় ব্রাজিল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বললাম, যেহেতু আলোচনা মিডিয়ায় চলে যাবে, এজন্য বলে দিলাম যে আমি এই দুইটার নাম জানি, আর কারো নাম জানি না। আবার আমাদের বাংলাদেশের একজন হক্কানি মুহাক্কিক বড় আলেম শায়েখ আহমদুল্লাহ, আমরা সবাই নাম জানি কি না? তো শায়েখ আহমদুল্লাহ তিনি লেখছেন এই খেলা সম্পর্কে, এই উম্মতের জন্য, মুসলিম মিল্লাতের জন্য একটা মেসেজ দিয়েছেন যে আমরা এই খেলার জন্য যদি একটা পয়সাও অপচয় না করি, যদি 1 টাকা অপচয় করি তাহলে হতে পারে 1 টাকায় আমার জন্য জাহান্নামের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা কেমন পাগল পারা, আমরা হাজার হাজার টাকা নষ্ট করে তাদের দলের পতাকা উত্তোলন করি, আমাদের বাড়ির মধ্যে বিভিন্ন গাছের মধ্যে আমরা কি করি? উড়াই। তাহলে এই যে আমরা একটা পরিচয় দিলাম, কি পরিচয় দিলাম? আমরা তাদেরকে মহাব্বত করি, আমি অমুক দলকে সাপোর্ট করি। অমুক দলকে কেন তোমাকে সাপোর্ট করতে হবে? অমুক দলকে সাপোর্ট করবা কেন করতে হবে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছে তারা তো পরস্পর বন্ধু। ইহুদি এবং নাসারা তারা পরস্পর বন্ধু, মুসলমানদের শত্রু। যে আমার শত্রু সে কখনোই আমি তার দলের পতাকা উত্তোলন করতে পারি, তার ছবি আমার বুকের মধ্যে লাগাইতে পারি, তার ছবি আমার ঘরে আনতে পারি, এরা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। কেননা আমি যদি বুদ্ধিমান হই, যে আমার শত্রু, যে আমার আল্লাহ রাসূলের শত্রু, যে আমার আল্লাহ তাআলার শত্রু, যে কোরআনের শত্রু, তার ছবি আমার বুকে আনতে পারি না, তার ছবি গায়ে দিয়া যাচ্ছি কখনোই আমি পরিধান করতে পারি না, তার দেশের পতাকা আমার বাড়ির মধ্যে কখনোই টানাইতে পারি না। কেননা আমি ঠিক কিনা? যারা পাগল আর ছাগল এদের কাছে এটা, এরা বুঝেও না, শুনে না, কিছুই না। পাগল আর ছাগল ছাড়া কখনোই যে আল্লাহ তাআলার শত্রু, এদের ছবি, এদের পতাকা সে কখনোই তার বাড়ির মধ্যে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো শায়েখ আহমদুল্লাহ এই ব্যাপারে লেখছেন। লেখালেখির পরে একজন আরেক বুদ্ধিজীবী কমেন্ট করছে, হুজুর সব জায়গায় ধর্ম আইনেন না। কি বলছেন? সব জায়গায় ধর্ম আইনেন না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না। আরে সব জায়গায় ধর্ম আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যেটা মনে চাই এটা মানবো, আর যেটা মনে চাই না এটা মানবো না। তুমি মুনাফিক ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক এরা চিরস্থায়ী জাহান্নামী, এদের ঠিকানা জাহান্নামে, এরা জান্নাতে যাইতে পারবে
না যারা মুমিন এদেরকে পরিপূর্ণভাবেই ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহ তাআলা সব কিছু করে পৃথিবীর প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে আল্লাহ তাআলা ইসলাম চলবে, আল্লাহ তাআলা কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ইসলাম চলবে, ইসলাম সব জায়গায় বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা সব জায়গায় ইসলামকে প্রবেশ করাতে পারি, সব জায়গায় ইসলামকে ঢুকাইতে পারি, যদি আমরা আমাদের দেশের মধ্যে কালেমার পতাকা উড়াইতে পারি, তাহলে আমাদের দেশ হবে শান্তির দেশ। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। সবাই কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। সবাই বলি মারহাবা। আমরা কালেমার পতাকা উড়াইতে পারি কিনা? কালেমার মধ্যে কি লেখা আছে? কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তুমি যদি নবীকে মহব্বত করো, আল্লাহ তাআলাকে মহব্বত করো, যদি পতাকা ওড়ানোর এত স্বাদ জাগে, তাহলে কালেমার পতাকার কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাকে মানুষ মনে করবে তুমি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যুবক ভাইদেরকে বলছি, মুসলমান যে মুসলমানের জ্ঞান আছে, যে মুসলমানের বুদ্ধি আছে, সেই মুসলমান জেনে শুনে কখনোই যে কাফের দেশের কাফের পতাকা উত্তোলন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওরাই সে পরিপূর্ণভাবে মুসলমান হতে পারে নাই। পরিপূর্ণভাবে মুসলমান না হলেও তার মাথার সমস্যা আছে। বুদ্ধিমানের কাজ এরা না, বুদ্ধিমানের কাজ এরা
কথা কয় না, বুদ্ধিমানের কাজ এইটা। যার মাথা ডাউট, যার মাথার সমস্যা, পাগল ছাগল যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু মুসলমান জেনে শুনে সব করতে পারে না। মুসলমান কিছু করার আগে কোরআন যাচাই করবে, হাদিস যাচাই করবে। আমি এই কাজটা করব, এই কাজটা কোরআনের সমর্থন আছে কিনা, হাদিসের সমর্থন আছে কিনা, সব কিছু করার স্বাধীনতা মুসলমানদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে থাকতে হলে বেছে জেনে শুনে থাকতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। যদি আমাদের এই জীবনটা কোরআন সুন্নাহকে করাইতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রদত্ত জান্নাতে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা যুবক ভাই আছেন, আমরা ভিন্ন ধর্ম অবলম্বী, মোট কথা মেসি নেইমার যারা ইসলাম মানে না, যাদের ধর্ম ইসলাম না, এ দেশে ওই দেশের কোনো পতাকা আমরা ওড়াবো? জোরে বলতে হবে, ওড়াবো? ওড়াইতে পারি? তাদের ছবি অঙ্কিত জার্সি গায়ে পরিধান করতে পারি? এটা তো মারাত্মক পর্যায়ে হারাম। যেই ঘরে কুকুর বা কোনো জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর তুমি ওই ঘরের মধ্যে এমন একজনের ছবি নিয়ে প্রবেশ করছ, যিনি নাকি কোরআনই মানে না, যে নাকি হাদিস মানে না, যে নাকি আল্লাহ তাআলাকে মানে না, যে নাকি ইসলামকে মানে না, যার ধর্ম হচ্ছে কাফের, যিনি কাফের তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে কি করে তুমি তার ছবি তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারো? তোমার ঘরের মধ্যে আছে কোরআন, ওই ছবি যদি তোমার মা বোন দেখে, তোমার মা বোনেরও জিনার গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ছবি মা বোনদের দেখা জায়েজ আছে? মা বোন কি দেখতে পারে? না না, তুমি তোমার ওই ছবি ঘরে ঢুকাইয়া রহমতে ফেরেশতা ঘর থেকে বাহির করলা, তোমার মা বোনদেরকে জিনার গুনাহ লেখাইলা। কথা বলেন ঠিক কিনা? তো কখনোই কোনো মুসলমান এই কাজটা করতে পারে